বন্ধুরা দেখো, রোজ রোজ ফুলকপির রান্না আর খেতে ভালো লাগে না, তাই ফুলকপির একটা দারুণ রেসিপি বানাচ্ছি। দেখো, প্রথমেই কেটে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। এখানে একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে দেখো ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এই যে আমার সব সবজি কাটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইতে জল গরম বসিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এইতে দিয়ে দেব ফুলকপি। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে জলটা ফুটে উঠেছে। দেখো ফুলকপিটা হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। একদম পুরোপুরি সিদ্ধ করলে হবে না, 80% সিদ্ধ করে নিয়েছি। নিয়ে দেখো নামিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটা তৈরি করেছি। দেখো এই ব্যাটারের মধ্যে আছে ময়দা আর কর্নফ্লাওয়ার, দুটোকে একসাথে মিক্স করে নিয়ে তারপর ওর মধ্যে ভাপিয়ে রাখা কপি দিয়ে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালো করে তার সাথে আবার মিশিয়ে নেব। দেখো এরপর দেব একটু হলুদ গুঁড়ো, এটা দিয়েও মিশিয়ে নেব। এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করতে দিয়ে দিই। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে একটা একটা করে দেবো, একবারে দিলে গুঁড়িয়ে যাবে। একটা একটা করে দিয়ে হালকা হালকা করে লাল লাল হবে যে ভেজে নিতে হবে, লাল লাল করে। আস্তে আস্তে উল্টাতে হবে বন্ধুরা, নাহলে ফুলকপিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে সব ফুলকপিগুলোই ভেজে নেব। দেখো ভাজা আমার কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো যে রসুন কুচি করে রেখেছিলাম, এই রসুনগুলো দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আবার ওর মধ্যে দিয়ে দেবো আদার কুচি। আবার ভালোভাবে ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আর ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর ওর মধ্যে দেব কেটে রাখা ক্যাপসিকাম। আবার সবগুলো একসাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকা করে একটু নুন ছড়িয়ে দিলাম, একটু তাড়াতাড়ি এটা নরম হয়ে যায়। এরপর যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো তার মধ্যে দিয়ে দিই। দিয়ে দিকে বাটির মধ্যে আমি সোয়া সস, চিলি সস, টমেটো সস, রেড চিলি সস সব একসাথে দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম।
কড়াইতে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বাটির মধ্যে নিয়ে গুলিয়ে দিলে কালারটাও খুব সুন্দর হয়, পুড়ে যাওয়ার সম্ভাবনাও খুব কম থাকে। এবারে বাটিতে দেবো কর্নফ্লাওয়ার নিয়ে একটু গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটে উঠবে, ফুটে ওঠার পরে ওর মধ্যে যে ফুলকপির পকোড়াগুলো ভেজে রেখেছি সেগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করব। একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে চিলি ফুলকপি। বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, আর বাড়িতে করে খাওয়ালে বাড়ির লোক খুশিতে ভরে যাবে।